নমস্কার, আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি মূলত আকর্ষণ তত্ত্বের উপর ভিত্তি করে। এখানে আধ্যাত্মিক চেতনা ও বিজ্ঞানের একটা সমাবেশ ঘটেছে। একটা সিম্পল তত্ত্ব যেটা আমরা অনেকেই হয়তো জানি না বা জেনেও ঠিক বুঝতে পারি না। যেমন ধরুন, একটা চুম্বক সে লোহাকে সহজেই আকর্ষণ করে, ঠিক একইভাবে ভগবান শ্রী রামকৃষ্ণ তিনি স্বামীজির মনকে সহজেই বুঝতে পেরেছিলেন। এটাই হলো আকর্ষণ তত্ত্ব। পিতামাতা সন্তানের মন সহজেই বুঝতে পারেন, কারণ এখানে একটা ফ্রিকোয়েন্সি, অর্থাৎ মন ঠিক একইভাবে মন হচ্ছে আমাদের একটা রিমোট যেমন কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে রেডিও প্রোগ্রাম বা টিভি প্রোগ্রাম, ঠিক একইভাবে এই মাইন্ডস অর্থাৎ আমাদের মন অন্যের মনকে সহজেই বুঝতে পারে বা আকর্ষণ করতে পারে। এই মনটাকে যদি সহজ পথে বা সঠিক পথে আমরা পরিচালিত করতে পারি, তাহলে আমাদের বয়সও কমে যাবে, কোনো রোগ থাকবে না। ডায়াবেটিস, সুগার, হাই বিপি সব নির্মূল হয়ে যাবে। তাই আমার অনুরোধ, আমাদের মনকে সঠিকভাবে সঠিক জায়গায় রাখতে হবে। এই কারণে আমি এই মনের উপর যে বই লিখেছি, মাইন্ডফুলনেস অ্যান্ড সাকসেস, সেখানে প্রতিটি অধ্যায়ে আমি মনের বিভিন্ন ধারাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছি। আশা করি পাঠকবর্গ তার দ্বারা কিছুটা উপকৃত হবেন। তাই বলি, একটা কথাই বলি, যেটা হলো, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ঈশ্বর কে? একটা ছবি, একটা মন্দিরের মধ্যে একটা মূর্তি, তার সামনে যখন আমরা প্রার্থনা করি, তার মানে হলো আমাদের মনের যে ভাইব্রেশন, সেটা ঈশ্বরের কাছে পৌঁছে দেওয়া। রিমোট কন্ট্রোল করে যেমন আমরা টিভির বিভিন্ন চ্যানেল দেখতে পারি, ঠিক একইভাবে এই মনের রিমোট দ্বারা আমরা ভগবানকে জাগ্রত করি। এই বিষয়টাই হলো স্পিরিচুয়ালিজম। তাই স্পিরিচুয়ালিজমের সঙ্গে বিজ্ঞানের যে সম্পর্ক, সায়েন্সের যেটা সম্পর্ক রয়েছে, আমার আজকের এই আলোচনার মাধ্যমে আশা করি সহজেই বোঝা যায় যে our minds, spiritualism and science, just like two sides of a same coin. সুতরাং আজকের আলোচনায় আশা করি আপনারা সহজেই অনুমান করতে পারছেন যে আমাদের মনকে সঠিক জায়গায় রাখতে হবে। যদি আমরা রাখতে পারি, তবেই আমাদের রিমোট will be recharged properly, অর্থাৎ মন সঠিকভাবে পরিচালিত হবে, এই আশা রাখি। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল সিগমা টিচিং বামাশিস মুখার্জি। নমস্কার।